আসলে ঘটনা কি তো হয়েছে, আমরা শুনলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপও দেখলাম যে আপনারা বিভিন্ন কথাবার্তা ওর বা বিভিন্ন জন স্ট্যাটাস দেন, ঘটনাটা কি তা আসলে কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে? জি আসলে 17 তারিখ আগে 16 তারিখ আমরা আলতাফ আলী পার্কও বিক্ষোভ এবং সমাবেশের অংশ নিয়েছিলাম, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধভাবে যে গ্রেফতারি পরোয়ানা বা আওয়ামী লীগের সদস্যদের উপরে যে হামলা নির্যাতন হচ্ছে সেই সবের একটা সমাবেশে আমি অংশ নেই। তখন আমাকে একজন জিজ্ঞেস করে যে আমি কেন এখানে আসছি, তো আমি বললাম আমি প্রতিবাদ জানাতে এসেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যিনি অবৈধভাবে মামলা দিচ্ছেন আওয়ামী লীগ কর্মীদের উপর। এরপর থেকে এই ভিডিও ক্লিপটি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফেসবুক পেজ, টিকটক, ইউটিউব সহ নানা জায়গায় ছড়িয়ে যায় এবং আমার কাছে মেসেজ আসে, কল আসে যে আমি কেন এ ধরনের কথা বলেছি। ইভেন অনেকে আমাকে অনেক ধরনের হুমকিও দিচ্ছে। তো এই প্রসঙ্গে আমি বলবো, আসলে আমি এটা বলার কারণ হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি যে কেউ আওয়ামী লীগ করেছিল পূর্বে বা একটা লিস্টের মধ্যে তার নাম আছে, এরকম মানুষকে মানে হয়রানি করতেছে, নির্যাতন করতেছে আমার দেখা। তো আমি তো এটা অস্বীকার করতে পারি না। তো সবাই এখন ইদানিং বলছে যে না, শেখ হাসিনার আমলেও তো এরকম হতো, গুম খুন ধর্ষণ সবই তো হতো। এখন আমার কথা হচ্ছে ওই আমলে যদি হয় এটাই কি আমরা অনুসরণ করব? তাহলে কি আপনারা শেখ হাসিনার অনুসারী? এটা তো মেনে নিতে হবে। তো আমি জাস্ট এটার প্রতিবাদ করার কারণে আমার উপর মানে ক্ষুব্ধ হয়ে গেছে সবাই। আমি আমার বিবেক থেকে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। এটা এমন না যে আমি এখানে অ্যাসাইলাম পাওয়ার উদ্দেশ্যে এটা বলতেই হবে। আমার একটা বিবেকবোধ আছে, কারণ আমাদেরকে 5 আগস্ট যা দেখানো হয়েছে আর এখন আমরা যা দেখছি, আসলে আমি কেন, আপনারা ফারজানা স্মৃতি যে ছিল সমন্বয়ক একটা মেয়ে, সেই মেয়ে তো কিছুদিন আগে সময় টিভির ইন্টারভিউতে বলছিল যে আমার ভুল, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এই ভুল স্বীকার করার জন্য কি এখন আমাকে গালি খেতে হবে? তাহলে কি আমার মত প্রকাশের স্বাধীনতা নেই? আপনাদের কাছেই তো নেই, তাই না? এটাই ছিল কারণ। এই কারণে আসলে আপনার কি পরিমাণ হ্যারাসমেন্ট হচ্ছে বা এই কারণে আমাকে কমেন্টে, হ্যাঁ, আমাকে ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমার ছবি দিয়ে আমার ঠিকানা চাইতেছে যে এই মেয়েটা কোথায় থাকে, এই মেয়ের বাংলাদেশে বাসা কোথায়। আমাকে অনেকভাবে মানে মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছিল যে এখানেও আমি এসেছি। মানে আমার খুব মানে ভয় লাগতেছে যে যদি আমাকে কেউ মানে কিছু বলে। আসলে এই জিনিসটার জন্য আমি একদমই মানে বাংলাদেশে যে এখন যে সমস্যা, ইভেন এখানকার যে বাংলাদেশি কমিউনিটির মানুষদের যে ব্যবহার, এটাতে আমি খুবই দুঃখ পেয়েছি। আমি আসলে এই যে অবৈধভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতারই প্রতিবাদ জানাতে এই প্রোগ্রামগুলোতে আসি। কারণ আমার মনে হয় শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম। শেখ হাসিনার আমলে আমরা যেভাবে উন্নতি দেখেছি, উন্নয়ন দেখেছি, পদ্মা সেতু, তারপর বঙ্গবন্ধু স্যাটেলাইট টানেল, পদ্মা সেতু, অনেক কিছু আমরা দেখেছি। তো এই উন্নয়নগুলো এখন বাংলাদেশে দেখি না, শুধু দেখি উন্নয়নের নামে যে সংস্কার চলে, সেটা ওই বঙ্গবন্ধুর নাম কোথায় আছে সেটা কেটে দেওয়া। এসব তো উন্নতি নয়, এসব তো উন্নয়ন নয়। এটার প্রতিবাদ করতেই আমি এইসব প্রোগ্রামে আসি এবং আমি চাই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে যাক, আবার ক্ষমতা গ্রহণ করুক। ধন্যবাদ।